হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আলোচনা করব পিএফের উপরে বা ইপিএফওর উপরে। একটি নতুন এরর এসছে, যেটা প্রায় সময় বা ম্যাক্সিমাম টাইম অনেকেই এই এররের সমস্যার সম্মুখীন হন বা হও তোমরা। তো সেই এররটা কিভাবে সলিউশন করবে বা কিভাবে সলভ করবে বা কেন আসছে, আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, এবং যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো বা হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর বন্ধুর সাথে প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আমি আরও শেয়ার হয়ে এরকম নতুন নতুন টপিকের উপর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও বা আজকে টপিক। আজকের যে ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে ORA 06550 লাইন 1 কলম 7 PLS 00306, এই যে এররটা বা রং নাম্বার অফ টাইপ অফ আর্গুমেন্ট ইন কল টু লক নিউ ORA 06550 লাইন 1 কলম 7 PL/SQL স্টেটমেন্ট ইগনোর। এই যে স্টেটমেন্টটা বা এই যে রং এররটা, এটা কেন আসে বা কী কারণে আসে, আজকে এই ভিডিওতে আমি দেখাবো বা টোটাল ডিটেলসটা আলোচনা করব। এই এররটা এলে কী করতে হবে বা কীভাবে সলিউশন করবে তোমরা। তো প্রথমে পিএফের যে অফিসিয়াল পেজ আছে, পেজটি ওপেন করার পরে কিভাবে ওপেন করবে আমার আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, বা যদি কারোর প্রবলেম হয় কমেন্ট করো, আমি হেল্প করে দেবো। তো এই পেজটি আসার পরে এখানে হচ্ছে যেটা হচ্ছে লগইন পেজ বা ইউএনএ যে লগইন করবে, অনেকগুলো সাইট আছে। তো ফার্স্ট হচ্ছে কেওয়াইসি আপডেশন বলে যে অপশানটা আছে, ওখানে ক্লিক করবে। করার পরে ডেস্কটপ সাইট মোড যারা করতে চাও বা করে নিতে পারো, সেটা হচ্ছে 3 ডট অপশানে গিয়ে ক্লিক করবে, রাইট কর্নারে আছে, ওখানে লিস্ট চলে আসবে, নিচের দিকে স্ক্রল করে ডেস্কটপ সাইটে ক্লিক করবে, করে ডেস্কটপ মোডটা করে নেবে। এইবার ওখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে হচ্ছে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই তিনটে অপশান থাকবে। করার পর সাইন ইন, মানে যেইভাবে আমরা পিএফের যে লগইন পেজটা করি আর কি, লগইন করি, করার পরে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস হয়, যেখান থেকে আমরা সব ডিটেলসটা জানতে পারবো বা দেখতে পারবো। কেওয়াইসি আপডেট আছে কি না, বা ট্র্যাক করবো কীভাবে, বা টাকা ট্রান্সফার করা, নমিনি চেঞ্জ করা, ফটো আপডেট করা। দেখো এই ঠিক এরকম একটা পেজ। এখান থেকে তোমার ইউএন নাম্বার, পাসওয়ার্ড, তোমার নেম, প্রোফাইল নাম্বার, তোমার যে সার্ভিস হিস্ট্রি, পাসবই, ইউএন কার্ড, ফটো আপডেট সব কিছু, বা মোবাইল বা ইমেল ভেরিফিকেশান করা বা আপডেট করা বা চেঞ্জ করা, সব কিছু তোমরা এখান থেকে করে নিতে পারবে। তো এই যে পেজটা, এই পেজটা লগ ইন করার আগে এই এররটা আসছে, বা ম্যাক্সিমাম টাইমে অনেকেরই এই প্রবলেমটা হয়। এটা প্যানিক হওয়ার কিছুই নেই। এটা হচ্ছে যখন তোমরা পিএফে যে ইউএন নাম্বারটা আর হচ্ছে ইউএন হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে পাসওয়ার্ড। দেখো আমি রেড কালারটা বর্ডার দিয়ে রেখেছি এররের যে অপশানটা, যে ইউএন নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচার কোড, এই তিনটে যদি ক্যাপচার কোডটা ভুল হয়, সেটা ইনভ্যালিড ক্যাপচার কোড মেসেজ আসে। আর যদি ইউএন নাম্বার বা পাসওয়ার্ড যদি ভুল হয়, সেক্ষেত্রে কী হয় না, ইনভ্যালিড ইউএন নাম্বার বা পাসওয়ার্ড বলে মেসেজটা আসে। এই এররটা অনেক সময় দেয় না। এটা কখন দেয়? অনেক সময় হয় কি, যাদের পাসওয়ার্ড মানে এক্সপায়ার করে, একটা টাইম থাকে, সেটা এক্সপায়ার করে যায়, বা আমরা এখন যেরকম নতুন প্রবলেম আসছে পাসওয়ার্ডের উপরে, তোমরা দেখবে যে 1 মাসের মধ্যে যদি তোমরা একবারও না অ্যাকাউন্টটা লগ ইন করো, তোমাদেরকে আবার নতুন পাসওয়ার্ডের জন্য অপশান আসে। তো সেক্ষেত্রে তোমরা যদি ওটা ডেট অফ এক্সপায়ার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই এররটা আসতে পারে। বা যদি তোমরা কোনো একটা ডিজিট বা লেটার যদি তোমরা ভুল এন্টার করো, সেক্ষেত্রেও এই এররটা আসে। তো তার জন্য কোনো প্যানিক হওয়ার কিছু নেই, জাস্ট আবার নতুন করে তোমরা রিএন্টার করবে, করার পর ঠিকঠাক ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করলে এই প্রবলেমটা হবে না। আর যদি কারোর প্রবলেম হয়, তাহলে ফরগেট পাসওয়ার্ড করে নিউ পাসওয়ার্ড জেনারেট করে নেবে। সেক্ষেত্রে আশা করি এই প্রবলেমটা আর আসবে না। যদি কারোর আসে, তাহলে আমাকে ইনবক্স করো বা কমেন্ট করে জানিও,
তাহলে আমি তোমাদেরকে হেল্প করে দেব। আমি এইভাবে অনেকেই পিএফের প্রবলেম সলভ করেছি, বা আমি পিএফের উপরে কাজও করি। তোমার যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আশা করি সকলের হেল্পফুল হবে আমার এই ভিডিওটির দ্বারা, বা এই যে প্রবলেমটা আসছে বা এরার আসছে তার কারণটা কী বা কীভাবে সলভ করবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করো এরকম নতুন নতুন টপিক করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর সেই সঙ্গে আমার পুরানো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এবং তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, তোমরা প্রচুর লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে সেটা সকলে হেল্পফুল হয় এবং আরও আমি উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি, বা আমি এই বিষয়ের উপরে বা এই ইউটিউবের উপরে আরও আমি কাজ করতে উৎসাহিত পাই। তো চলো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।